গল্পটি ১৯৯৮ সালের গ্রীষ্মকালীন ছুটির সময় নিয়ে ১৬ বছর বয়সী নিশা এবং তার ১৩ বছরের ভাই আমান ১০ বছর পর সিমলার কাছে তাদের দাদাবাড়িতে বেড়াতে যায়। তাদের দাদু দিদা রেল স্টেশনে তাদের নিতে আসেন, কিন্তু তাদের আচরণ কিছুটা অদ্ভুত ছিল। প্রচণ্ড গরম থাকা সত্ত্বেও তারা চাদর গায়ে দিয়েছিলেন এবং তাদের চোখের দৃষ্টি ছিল শূন্য ও হাসি ছিল কৃত্রিম। তাদের খামার বাড়িটি বেশ পুরনো ও নির্জন ছিল। বাড়িতে ঢোকার পর থেকেই নিশা ও আমান এক ধরনের পচা গন্ধ পায়, যেটাকে তাদের দিদা গোবরের গন্ধ বলে উড়িয়ে দেন। খাবারের টেবিলে দাদু দিদা তাদের সাথে কখনো খেতেন না, সবসময় কোনো না কোনো অজুহাতে এড়িয়ে যেতেন। আমান একদিন ফ্রিজে ঘন লাল রঙের তরল ভর্তি একটি হাঁড়ি দেখে, যেটাকে দিদা তাদের পারিবারিক রেসিপি বলে দাবি করেন এবং অকারণে জোরে হাসতে শুরু করেন।
রাতে অদ্ভুত সব শব্দ ও ছায়া দেখে নিশা ও আমানের মনে সন্দেহ বাড়তে থাকে। আমান দেয়ালে ঝোলানো দাদু দিদার ছবির চোখ দিয়ে রক্ত পড়তে দেখে, যদিও পরে তা স্বাভাবিক হয়ে যায়। একদিন তারা দাদু দিদার অনুপস্থিতিতে বাড়ির উপরতলার একটি বন্ধ ঘর খোলার সিদ্ধান্ত নেয়। চাবির গোছা দিয়ে সেই ঘরটি খোলার পর তারা যা দেখে তা ছিল ভয়াবহ। ঘরের ভেতরের বিছানায় দুটি পচা গলা মৃতদেহ পড়েছিল। নিশা লক্ষ্য করে মৃতদেহটির গলায় ঠিক সেই লকেটটিই রয়েছে যা তার দিদা এখন পরে আছেন। তারা বুঝতে পারে যাদের সাথে তারা দাদু দিদা হিসেবে এতদিন সময় কাটিয়েছে তারা আসলে অন্য কেউ। এই রহস্যময় মোড়েই গল্পের প্রথম ভাগ শেষ হয়।